আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কবি সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেই প্রোগ্রাম আয়োজন করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নোয়াখালীর মানুষ আমাদেরকে একটা বিশাল একটা জনসমুদ্র উপহার দিয়েছে। সকলের সামনে আমি আপনার পরিচয় তুলে ধরতে চাই, তবে আমার মাধ্যমে নয়, আপনার মাধ্যমে। শুরুতেই আমি জানতে চাই আপনার নাম। আমার নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সাহিত্য চর্চার পাশাপাশি ডাক্তারি বিদ্যাও আপনার জ্ঞান আছে, তাই না? এত বেশি বোঝো কেন? ডাক্তারি করলে যে তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? হ্যাঁ, তোমাদের দেশে ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। তা আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝে নিলাম আপনি কবিদের রাজের জন্য কবিরাজ। আচ্ছা কবি সাহেব, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, তাই না? আপনি আনুমানিক কতগুলো দেশে ভ্রমণ করেছেন যদি আমাদেরকে একটু বলতেন? বহুত দেশ, তোমরা চিনবা না হলে না, এরপরেও এখানে অনেক শিক্ষিত মানুষ আছে, তারা জানতে পারে, একটু যদি বলতেন। ও সব মিডিল ইস্টে, তোমরা জীবনে নামও শোনো না। যেমন কত দেশের নাম করো, মনে করো নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, বহুত দেশে গেছি আমি। আচ্ছা, সর্বশেষ আপনি যে সফরটা করেছেন, তাও শুনলাম দেশের বাহিরের কোনো একটা দেশে, আমাদের দেশের বাহিরে, সেটা কোন দেশে যদি একটু বলতেন? ওই যে কি শ্রীলঙ্কা না? ধরুন না, শ্রীমঙ্গল। সিলেটের শ্রীমঙ্গল? হাই হাই, ওই উপমহাদেশে। কবি সাহেব, আপনার এই অদ্ভুত কথা শুনে আমার কাছে খুব অদ্ভুতই লাগছে। আপনি যে একজন অদ্ভুত কবিতা বোঝা যাচ্ছে। এখন কবি সাহেব, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি নিঘাত কখন থেকে এই কবিতাটা লিখছেন? আমি তো বহুত আগে থেকেই কবিতা লিখি, মনে করো প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? আচ্ছা, আপনার এই 1900 ছোটকাল থেকে কবিতা লেখার যে অভিজ্ঞতা, যদি আমাদের দর্শকদের সামনে একটু শেয়ার করতেন। অবশ্যই। আমি তো বহুত আগের কবি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয়। এই মনে করো কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ সবাই কিন্তু আমার জুনিয়র, ছোট ভাই বিরাদার। তারও আগে থেকে আমি কবিতা লিখি। তো তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, তোমরা তো আপডেট কত কিছু পাইছো। প্রতিটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকারও শিকার, দীর্ঘিকার, কত কিছু পাইছো। আমার যুগে এত কিছু আনলে না। আমরা পুরান যুগের মানুষ তো। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়ছো, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকালে ফুটলে। এইটা কিন্তু আমার লেখা। কি বলেন? কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন কিন্তু এই আকার শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়। তাই প্রথম এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে: পখসব করব রতপহল, গণন কসম ফল সকল ঘটল। তারপরে যাইয়ে মনে কর ভাষাবিদ আকার আবিষ্কার করলো। আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যাই মনে করো ভাষাবিদ রস্যিকার আবিষ্কার করলো। আমার কবিতা হয়ে গেল পিঠি শিবি কিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যাই রস্যকার আবিষ্কার হইলো। আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলি ফুটুলু। তারপরে যাই মনে করি এই কার আবিষ্কার হইলো। আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যাই ওকার আবিষ্কার হইলো।